বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একটা মুহূর্ত নিয়ে যা ক্রিকেট জগৎ আর ভারতের রাজনৈতিক মঞ্চকে একসাথে জ্বালিয়ে দিয়েছে। 30 মে 2025 পাটনা এয়ারপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করলেন 14 বছরের ক্রিকেট সেন্সেশন বৈভব সূর্যবংশীর সাথে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই কিশোর ছেলেটি যে সারা দেশের মন জয় করে নিয়েছে তাকে নিয়ে আজ আমরা কথা বলবো। কিভাবে এই সাক্ষাৎ হলো, এর পেছনের গল্প কি, আর কেন এটা এতটা বিশেষ, সবকিছু জানতে চলুন ঝাঁপিয়ে পড়ি এই রোমাঞ্চকর গল্পে। কিন্তু তার আগে একটা কথা বলি, একদিকে দেশের প্রধানমন্ত্রী আর একদিকে 14 বছরের এক ক্রিকেট প্রতিভা। এটা তো জানো বলিউড মুভির মতো। চলুন জেনে নেই কে এই বৈভব সূর্যবংশী আর কেন তার নাম এখন সবার মুখে মুখে। বৈভব একজন 14 বছরের ক্রিকেটার, বিহারের গর্ব, যিনি সম্প্রতি আইপিএলে ইতিহাস গড়েছেন। জানেন, এই বয়সে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলার জন্য নির্বাচিত হয়েছেন। এটা কিন্তু কোনো এক ছোটখাটো ব্যাপার নয়। বৈভবের ব্যাটিং স্টাইল, তার মাঠে আত্মবিশ্বাস আর তার টেকনিক সারা দেশের ক্রিকেট ভক্তদের মন জয় করে নিয়েছে। এক্সে পোস্ট অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বলছেন, বৈভবের ক্রিকেটিং দক্ষতা সারা দেশে প্রশংসিত হচ্ছে। এটা শুনে আমার মনে হলো এই সিলেটের মধ্যে কিছু বিশেষ আছে। আমার এক বন্ধু আছে, সে বলল বৈভব যেন সচিন তেন্ডুলকারের ছোট ভার্জন। এখন এটা অতিরঞ্জিত হতে পারে, কিন্তু বৈভবের ব্যাটিং দেখলে আপনিও মুগ্ধ হবেন। তার গল্পটা শুরু হয় বিহারের একটি ছোট্ট শহর থেকে। সেখানে ক্রিকেটের সুবিধা তেমন নেই, কিন্তু বৈভবের প্রতিভার পরিশ্রম তাকে এই জায়গায় এনে দিয়েছে। সে আন্ডার-19 ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে, আর তার স্ট্রোক প্লে যেন একজন অভিজ্ঞ ক্রিকেটারের মতো। এই বয়সে এতটা পরিপক্কতা দেখানো সত্যিই অবিশ্বাস্য। এখন আপনারা হয়তো ভাবছেন, ঠিক আছে, বৈভব প্রতিভাবান, কিন্তু প্রধানমন্ত্রীর সাথে তার দেখা হলো কিভাবে? চলুন এবার সেই বিশেষ মুহূর্তের গল্প ঢুকে পড়ি। 30 মে 2025 পাটনা এয়ারপোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের একটি রাজনৈতিক সফরে এসেছিলেন, কিন্তু এই সফরের মাঝে তিনি সময় বের করলেন বৈভব সূর্যবংশী এবং তার পরিবারের সাথে দেখা করার জন্য। ভাবুন তো, দেশের প্রধানমন্ত্রী একজন 14 বছরের ছেলের সাথে দেখা করছেন, এটা কতটা বড় সম্মান। এক্সে পোস্ট অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী বৈভবের সাথে কথা বললেন এবং তার ক্রিকেটিং দক্ষতা প্রশংসা করেন। তিনি এমনকি টুইট করেছেন, বৈভবের ক্রিকেটিং দক্ষতা সারা দেশে প্রশংসিত হচ্ছে, তার ভবিষ্যতের জন্য আমার শুভকামনা। এই মুহূর্তটা বৈভবের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল তা আমরা কল্পনা করতে পারি না। আমার মনে হয় এই সাক্ষাৎ বৈভবের জন্য একটা প্রেরণা হয়ে থাকবে, যা তাকে আরো বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করবে। এই সাক্ষাৎ শুধু বৈভবের জন্যই নয়, বিহারের ক্রিকেট সম্প্রদায়ের জন্য একটা বড় মুহূর্ত। বিহার থেকে খুব কম ক্রিকেটারই জাতীয় স্তরে উঠে আসে। বৈভবের এই সাফল্য হয়তো অনেক তরুণ ক্রিকেটারকে অনুপ্রাণিত করবে। এখন আপনারা হয়তো ভাবছেন, এই সাক্ষাৎ তো ঘটে গেল, এরপর কি? চলুন এবার আমরা একটু বৈভবের ভবিষ্যৎ আর এই ঘটনার তাৎপর্য নিয়ে কথা বলি। বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালসের মতো একটা শক্তিশালী দলের হয়ে খেলা তার জন্য একটা বড় সুযোগ। আমার মনে হয় বৈভবের এই তরুণ বয়সে এত বড় মঞ্চে খেলার সুযোগ পাওয়া তার প্রতিভার প্রমাণ, কিন্তু চ্যালেঞ্জও কম নয়। আইপিএল মানে চাপ, প্রতিযোগিতা আর সবার নজর। বৈভবের মতো তরুণ খেলোয়াড়দের জন্য এই চাপ সামলানো সহজ নয়। তবে আমার বিশ্বাস, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ তার মানসিকভাবে আরো শক্তিশালী করবে। হয়তো এখন সুপার পাওয়ার না, কিন্তু বৈভবের আত্মবিশ্বাস নিশ্চয়ই বেড়েছে। এই ঘটনার আরেকটা বড় তাৎপর্য হলো তরুণ প্রতিবাদের প্রতি সরকারের সমর্থন। প্রধানমন্ত্রী মোদীর এই পদক্ষেপ দেখায় যে তিনি শুধু রাজনীতি নয়, খেলাধুলার ক্ষেত্রেও তরুণদের উৎসাহিত করতে চান। এটা অন্যান্য তরুণ ক্রিকেটারদের জন্য একটা বড় বার্তা। এটা যেন বলছে, তোমরা পরিশ্রম করো, স্বপ্ন দেখো, আর দেশ তোমাদের পাশে আছে। বন্ধুরা, বৈভব সূর্যবংশীর এই গল্প আমাদের শেখায় যে বয়স কোনো বাধা নয়। পরিশ্রম, প্রতিভার সঠিক সমর্থন পেলে যে কেউ বড় স্বপ্ন পূরণ করতে পারে। প্রধানমন্ত্রী মোদীর সাথে তার এই সাক্ষাৎ আমাদেরকে সবাইকে অনুপ্রাণিত করে। আমি নিজেও বৈভবের জন্য দোয়া করছি যেন আবারও সে আইপিএলে ঝড় তুলে আর ভারতের নাম উজ্জ্বল করে। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।